ছাত্রদের আন্দোলনে উত্তাল ভারতের রাজধানী দিল্লির রাজপথ। সংসদের দিকে যখন শিক্ষার্থীরা এগিয়ে যেতে শুরু করেন, তখন তাদের উপর লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস প্রয়োগ করে পুলিশ। আটকও করা হয় বেশ কয়েকজনকে। অভিযোগ উঠেছে, আন্দোলনের জায়গায় বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। তবে শেষ পর্যন্ত অবশ্য সংসদ ভবনে পৌঁছাতে পারেনি তারা। তার আগেই তাদের আটকে দেয় পুলিশ। সোমবারের এই বিক্ষোভ নতুন করে আলোচনায় এনেছে দেশটিতে ছাত্র আন্দোলন, নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারের সঙ্গে আন্দোলনকারীদের টানাপোড়েন। সোমবার থেকে শুরু হয়েছে ভারতের সংসদের বর্ষা অধিবেশন। সংসদ ভবনে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। এই কারণে সংসদ ভবনের নিরাপত্তা ছিল সর্বোচ্চ পর্যায়ে। ঠিক এই দিনই সংসদ অভিযানের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। সংগঠনটির অভিযোগ, সম্প্রতি অনুষ্ঠিত নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি। এ কারণে তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করেন। সকালে দিল্লির যন্তর মন্তর এলাকা থেকে শুরু হয় মিছিল। প্রবল বৃষ্টির মধ্যেও রেইনকোট পরে অংশ নেন হাজারো মানুষ। অনেকের হাতেই ছিল ভারতের জাতীয় পতাকা এবং সংবিধানের কপি। বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, এই কর্মসূচিতে প্রায় 20,000 মানুষ অংশ নিয়েছিলেন। তাদের একটি বড় অংশ ছিলেন ছাত্র ও তরুণেরা। মিছিল সংসদ ভবনের দিকে অগ্রসর হলে শ্রমশক্তি ভবনের কাছে ব্যারিকেড তৈরি করে দিল্লি পুলিশ। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করে, পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লাঠিচার্জ করা হয়, ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেলও। তবু বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবনের কাছাকাছি অংশে পৌঁছে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তার স্বার্থে সংসদের প্রধান ফটক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। শেষ পর্যন্ত অবশ্য সংসদ ভবনের মূল এলাকায় পৌঁছানোর আগেই আন্দোলনকারীদের থামিয়ে দেয় পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছে দিল্লি পুলিশ। অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, সংসদ অভিযানের জন্য আয়োজকদের কোনো আনুষ্ঠানিক অনুমতি ছিল না, তাই আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে এ বিষয়ে মুখ খুলেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। There is absolutely nothing wrong in what they are doing and it's disgusting what the government is doing. এক ভিডিও বার্তায় তিনি বলেন, ছাত্ররা যৌক্তিক দাবি জানালে সরকার তার জবাব দিয়েছে দমন পীড়ন করে। একই সাথে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। आप डिस्कस करने के लिए राजी नहीं है और बच्चों पे आप टीयर गैस कर रहे हो और उनकी पिटाई कर रहे हो, किस लिए? बच्चे हमारे। তার মন্তব্য, শিক্ষার্থীদের উপর এমন পীড়ন চালানো দেশের ভবিষ্যতের উপর দমন পীড়ন চালানোর শামিল। কথা বলেছেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালও। তিনি কড়া ভাষায় সমালোচনা করেন মোদী সরকারের। और सरकार इनके ऊपर पूरे अपनी दमन शक्ति इस्तेमाल कर रही है, लाठी चार्ज कर रही है, मार रही है इनको, इंटरनेट बंद कर दिया उधर, उनको संसद जाने से रोका जा रहा है, ये गलत है। এদিকে পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। সিজিপির প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সিজিপি সরকারের কাছে 3টি প্রধান দাবি তুলে ধরে। প্রথমত, লাদাখের অধিকার কর্মী সোনম ওয়াংচুককে দ্রুত হাসপাতাল থেকে মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। আর তৃতীয়ত, নিট পরীক্ষা ঘিরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। বৈঠক শেষে জেপি নাড্ডা আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। তবে সেই আহ্বানে সাড়া দেওয়া হবে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি ককরোচ জনতা পার্টি। ভারতে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক নতুন নয়। প্রশ্ন ফাঁস, পরীক্ষা ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিয়ে গত কয়েক বছরে একাধিকবার আন্দোলন হয়েছে। তবে সংসদ অধিবেশনের প্রথম দিনেই হাজারো ছাত্র যুবকের এই বিক্ষোভ এবং সংসদ ভবনের নিরাপত্তা ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিঃসন্দেহে নতুন করে রাজনৈতিক চাপ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের উপর। শেখ সাদি, মানব জমিন।